দেখো ওজোন হচ্ছে কি আমাদের অক্সিডাইজিং এজেন্ট। এবার এটা কিসে ইউজ করা হয়? অ্যালকিন বা অ্যালকাইনকে, দেখো অ্যালকিন বা অ্যালকাইনকে অক্সিডাইজ করার ক্ষেত্রে কাজে লাগায়, কার্বনিল কম্পাউন্ডে ডিরেক্ট কনভার্ট হয়ে যাবে। অ্যালকিন বা অ্যালকাইন এখানে আমি কীভাবে করছি দেখো, এখানে এটা আমাদের ওজোন O3টা অক্সিডাইজিং এজেন্ট, কি বললাম O3টা আমাদের অক্সিডাইজিং এজেন্ট। এবারে অ্যালকিন বা অ্যালকাইনকে এরা আমাদের কার্বনিল কম্পাউন্ডে, ডাইকিটো কার্বনিল কম্পাউন্ডে কীভাবে হবে দেখো তো, এইটা একটা রিং সিস্টেম দিয়ে দিবে তোমাকে, O3 দিয়ে দিবে, ZnAb2s দিয়ে দিবে, ঠিক আছে O3। এবার এইটা দেখে তুমি কি জানবে, এইটা আমাদের ওজোনোলিসিসের ক্ষেত্রে কাজে লাগে এবং ওটা অক্সিডাইজিং এজেন্ট, কি বললাম এটা অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। এই অক্সিডাইজিং এজেন্টটা কোথায় ইউজ হবে দেখো কীভাবে ইউজ করছি দেখো। এই যে আমাদের ডবল বন্ডটা আছে, মনে করো অ্যালকিন বা অ্যালকেন, আমি প্রথমে এইটা রিং সিস্টেমটা নামকরণ করে দাও। দেখো 1 নম্বর কার্বন, এই বন্ডটাকে প্রথমে বেক করতে হয়, এই যে ডবল বন্ড যেটা থাকে ওই জন্য 1 2 করেছে, কারণ এটা অ্যালকিন, এই ডবল বন্ডের জন্য এটা 1 2 3 4 5 এই রিংটাকে আমি নামকরণ করে দিলাম। 5 মেম্বার রিং সিস্টেম দেখতে পাচ্ছ, এইটাকে বাদ দাও, এটা কত মেম্বার রিং, কটা কার্বন আছে 1 2 3 4 5, 5 মেম্বার রিং। এবার এই বন্ডটা বেক করো, এই বন্ডটা বেক করে এখানে একটা কিটো কার্বনিল দেবো, ওখানে একটা কিটো কার্বনিল দিলো, তাহলে সেইটা দেখো দুটো কার্বনিল। কীভাবে লিখেছি দেখো, 1 নম্বর কার্বনটাকে প্রথমে দেখো, আমি যেটা দেখাচ্ছি 1, তাহলে একে দেখো একটা, এখানে যদি আমি C ডবল বন্ড এটা আমি মনে করে পেনে চাপা দিয়ে দিলাম, তারপরে আমি এখানে C ডবল বন্ড O দিলাম, তাহলে একটা C ডবল বন্ড O হয়ে গেল। তাহলে 1 নম্বর কার্বনে কে আছে, C ডবল বন্ড O, 1 নম্বর কার্বনে আছে CH3। এবার একের পরে দেখো 2, এবার আমি এই দিকেও ঘোরাতে পারি, দেখো একের পরে দেখো, আচ্ছা আমি এই দিকে আসছি, মনে করো একের পরে আমি এই দিকটা 2 3 4 5, 5এও আমাদের C ডবল বন্ড O আসবে, এখানে C ডবল বন্ড O। এইভাবে তুমি মলিকুলটাকে পরপর ভেঙে লিখে দিবে, ওইভাবে লিখেছে 1,5, এটা হচ্ছে 1,5 আমরা ডাইকিটো কম্পাউন্ড পাই, সেই জন্য এইভাবে নামকরণ করেছে, ঠিক আছে। এবার দেখো এইটা ভাঙবো, মোটামুটি এখানে একটা ডবল বন্ড ও, এখানে ডবল বন্ড ও। 1 নম্বর কার্বনে দেখো এই CH3 আছে, ডবল বন্ড আছে, তারপর দেখো একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, 1 2 3 4, চারটে কার্বন, এখানে একটা ডবল বন্ড ও, একটা হাইড্রোজেন যুক্ত করেছে, মানে হাইড্রোজেনটা তো কার্বনের সাথে থাকবে, কার্বনের 4টে হাত, ঠিক আছে। তাহলে বোঝা গেল অক্সিডেটিভ লিকেজ।